নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুবই মুখরোচক এবং স্পাইসি ছোট আলুর দমের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা শুধু শুধু খেতেও অসম্ভব ভালো লাগে আর রুটি পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগে, আর বানানো খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ছোট আলুর দম বানাবার জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু দারচিনি, তিনটে ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, গোটা জিরে দিচ্ছি অল্প একটু, 1 চামচ মতন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব মশলাগুলোকে। যখনই দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েই দিয়ে দিচ্ছি 80% মতন সেদ্ধ করে নেওয়া আলু। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে আলুর কালারটা খুবই সুন্দর আসে। এখন নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে মশলাটা আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা ফাইন পাউডার বানিয়ে নেব। মশলাটা কিন্তু একেবারেই ঠান্ডা করে তবেই এই কাজটা করতে হবে। মশলা আমার খুব সুন্দর করে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। ততক্ষণে আলুগুলো আমার সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, অল্প একটু দারচিনি, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা হতে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখন হাই ফ্লেমে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেটে নেওয়া টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতন আমি কষাবার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। 1 চামচ দিচ্ছি চিনি দিলে যে কোনো তরকারিরই স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর কালারও খুব ভালো আসে। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে 80% মতন সেদ্ধ করে ভেজে তুলে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর অল্প একটু দিয়েছি কড়াইশুঁটি। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই করে দিয়েছি। 4 মিনিট পর দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে জল। এই আলুর দম একটু শুকনো শুকনোই হয়, তাই বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। ভালোভাবে এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েই ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে আলুর দমটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাইতে করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে যে এক্সেস জলটা রয়েছে সেটা একেবারেই শুকিয়ে ফেলতে হবে। 3 থেকে 4 মিনিট কষাবার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভাজা মশলা, যেটা আমরা আগে থেকেই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য।
প্রায় 2 মিনিট মতন নাড়াচাড়া করার পর ফাইনাল টাচের জন্য দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ও মুখরোচক আলুর দম। আলুর দম আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার তো এই আলুর দম শুধু শুধু খেতেও ভীষণই ভালো লাগে, আবার লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু একেবারেই আলাদা এবং দারুণ লাগে। আমার এটা খুবই পছন্দের রেসিপি, তাই আপনাদের আমি রেকমেন্ড করব অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।